Sri Jitendra Chaudhary Mahoday, the shortage of teachers in schools in the state of Tripura. শর্ট ডিসকাশনের জন্য উনি এটা এনেছেন ডিসকাশন করার জন্য, এবং খুব সুন্দরভাবে ওনার আলোচনা আমাদের সামনে রেখেছেন। পাশাপাশি এখানে আলোচনা রেখেছেন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয়। আমি এই পবিত্র সভার মাধ্যমে রাজ্যের শিক্ষক নিয়োগ এবং বিদ্যালয়গুলোতে শিক্ষকের যে বর্তমান অবস্থা সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের সরকার শিক্ষা ব্যবস্থা শুধু এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল, এলিমেন্টারি স্কুলের ডিপার্টমেন্ট এটা না, আমরা কিন্তু চাই, যেটা এখানে উদ্বেগ প্রকাশ করেছেন, যে আগামী যারা প্রজন্ম তাদের জন্য এই সরকার একেবারেই চিন্তা করছেন না। কিন্তু আমি বলবো আমাদের সরকার এই ভবিষ্যৎ যারা প্রজন্ম তাদের জন্য আমরা সবসময় দায়িত্বশীল, এবং ভালো শিক্ষা নিশ্চিত করার প্রয়োজনে যা যা ইনফ্রাস্ট্রাকচার দরকার, পাশাপাশি বিদ্যালয়ে যে পর্যাপ্ত সংখ্যক যোগ্য শিক্ষা থাকা সেই বিষয়টাও কিন্তু আমরা সবসময় চিন্তা করি এবং সেটা করছি। আমি যখন আমার ভাষণ বা আমার বক্তব্য শেষ হবে তখন আপনারা বুঝতে পারবেন আমার কথার সাথে কাজের মিল আমাদের সরকারের। সেই লক্ষ্যে আমাদের সরকার ধারাবাহিকভাবে শিক্ষক নিয়োগ কিন্তু এখানে করছেন। যেখানে শূন্যপদ রয়েছেন সেখানেও ফিল আপ করার জন্য আমরা চেষ্টা করছি। একটা বিষয় আমি পরিষ্কারভাবে আমি এই হাউজে আমি বলতে চাই যে রাজ্যের মাধ্যমিক যে শিক্ষার অধিকার যে অধীন, সেখানে হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল বর্তমানে মাত্র একজন বা দুজন গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার দিয়ে পরিচালিত হচ্ছে না। কাজে এই ধরনের কোনো ধারণা কারোর মধ্যে যদি থাকে সেটা বাস্তবের সাথে এটার কোনো মিল নেই। এটা আমি পরিষ্কার করে এখানে বলে দিতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রাথমিক স্তরে যে বিদ্যালয়গুলোর ক্ষেত্রে সরকার যে বাস্তব পরিস্থিতি সেগুলো বিচার করেই বিভিন্নভাবে সিদ্ধান্ত নিচ্ছে। 2025-26 শিক্ষাবর্ষে সর্বশেষ যে সার্টিফাইড ইউডিএস অর্থাৎ ইউনিফাইড যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস, তার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী রাজ্য সরকারের অধীনে 668টি জুনিয়র বেসিক স্কুল রয়েছে। এর মধ্যে 426টি বিদ্যালয়ে যেটা রয়েছে নিশ্চয়ই বলব, এর মধ্যে 426টি বিদ্যালয়ে বর্তমানে 2 জন করে শিক্ষক রয়েছেন, এবং এই বিদ্যালয়গুলির অধিকাংশ ক্ষেত্রেই এটাও কিন্তু দেখতে হবে ছাত্রছাত্রীর সংখ্যা সেখানে কতজন এখন, এবং তার যে জিওগ্রাফিক্যাল কন্ডিশনটা কীরকম। এমন এক জায়গায় যেখানে ম্যান পাওয়ারেরও স্কুল খুলেছে, আগেই খোলানো হয়েছে, অনেক আগেই যত্রতত্র স্কুল খুলেছে, যাই হোক সেখানে আমি যাচ্ছি না, কিন্তু সেখানের ভৌগোলিক যে অবস্থান সেটাও কিন্তু আমাদের দেখতে হবে, ছাত্রছাত্রীর সংখ্যাও দেখতে হবে, এবং যখনই আমরা শিক্ষকদের পোস্টিং দিই সেখানে কিন্তু যে পিপুল এবং টিচার যে রেশিও, যেটাকে পিটিআর বলা হয়, সেটাও কিন্তু আমরা বিবেচনা করি, এবং শিক্ষকের যোগ্যতা সেটাও কিন্তু দেখেই সরকার বা আমাদের ডিপার্টমেন্ট স্কুল এডুকেশন দপ্তর সেগুলো নজরে রাখে। টিটিএডিসি এলাকা নিয়ে সবাই সবসময় একটা ক্রোকোডাইল টিয়ার্স থাকে, কিন্তু আমি আপনাদের মাঝে জানাতে চাই যে আমাদের যে টিটিএডিসি এলাকার যে বিদ্যালয়গুলোর বিষয়ে সরকার অত্যন্ত সেন্সিটিভ। আমরাও চাই এখানে ড্রপ আউটের সংখ্যাটা আমাকে বলেছেন, প্রাইমারিতে ড্রপ আউট রেশিও আমাদের ত্রিপুরাতে প্রাইমারিতে 0%, কোনো ড্রপ আউট নেই। আপার প্রাইমারিতে 3.2%, সেকেন্ডারিতে 10.4%, এবং প্রাইমারিতে ড্রপ আউট রেশিও যদি আমি ন্যাশনাল লেভেলে দেখি সেখানে আমাদের 0%, ন্যাশনাল লেভেলে 0.3%। আমাদের আপার প্রাইমারিতে ড্রপ আউট 3.2%, সেখানে আপার প্রাইমারিতে ন্যাশনাল লেভেলে 3.4%।
আজকে যদি সেকেন্ডারি লেভেলে আমরা দেখি আমাদের 10.4%, কিন্তু ন্যাশনাল লেভেলে 9.45%, মানে খুব বেশি একটা ডিফারেন্স নেই। কিন্তু আমি বলবো না যে এই ড্রপ আউট আমাদের, এটা আমরা ধরে নেব, কিন্তু এই বিষয়টা খুব আমাদের চিন্তার বিষয়। কেন ড্রপ আউট হচ্ছে? যখন একদম প্রাইমারিতে আমার যে ড্রপ আউট নেই, এটা নিয়েও কিন্তু আমরা বারংবার আমরা বসেছি, কথা বলেছি যে কেন এই ড্রপ আউটটা হবে। মাননীয় এলপি সাহেব যেটা দেখিয়েছেন, আমার কাছেও সেই তথ্য আছে। ইউনিয়ন যিনি এডুকেশন মিনিস্টার, ওনার সাথেও কথা হয়েছে। আমাদের এটা এই বিষয়ে একটা স্টাডি আমরা করেছি, দেখা গেছে যে বিশেষ করে যেখানে টিটিএডিসি এলাকা, এখানে আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির একটা স্বপ্ন যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কিন্তু 21টার মতো অনুমোদন দিয়েছে, আরও দেওয়ার কথা আছে। যেগুলো স্টার্ট হয়েছে 12টা, খুব ভালো চলছে কিন্তু সেগুলো আমার কাছে যা খবর। তো এই যে স্কুল এর আগে যত্রতত্র যে খুলেছে, সেটা খোলার কারণে পাশাপাশি কিছু প্রাইভেট ইনস্টিটিউশন তারাও কিন্তু ওই সময়ই কিন্তু খুলেছে, প্রাইভেট ইনস্টিটিউশন। সেখানে দেখা যায় তাদের সব সুযোগ সুবিধা, জামা কাপড়, শিক্ষা সব দেয়। ওরা কি করে? তখন ওই ইনস্টিটিউশনগুলোতে চলে যায়, প্রাইভেট ইনস্টিটিউশন। এখন আমরা এর জন্যই আমরা ডিসিশন নিচ্ছি আগামী দিনে, নিশ্চয়ই হয়তো আপনাদেরও পরামর্শ নেব। এই ড্রপ আউটটা কেন হবে বলা আর বাস্তব ক্ষেত্রে গিয়ে এটাকে করা, এগুলো কিন্তু শুধু আমরা ট্রেজারি বেঞ্চের এরা বসে আমরা করব আর খালি আপনারা কিছু করবেন না, আপনাদেরকেও নিয়ে আমরা কথা বলতে পারি। এই বিষয়গুলো যেহেতু উঠেছে, আমি বলছি আমরাও ভাবছি যে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার বা বেশি হলে 3 কিলোমিটারের মধ্যে যেখানে স্টুডেন্ট টিচার্স রেশিও যেখানে কম আছে, এমন একটা স্কুল আমরা বেছে নেব যে একটা জায়গার মধ্যে আমরা সেখান থেকে তাদেরকে এনে যদি আমরা রেসিডেন্সিয়াল স্টাইলে যদি কলেজ স্কুল করা যায়, তাহলে ড্রপ আউটের সংখ্যাটা কমবে। আমি জানি না, আপনারা হয়তো মানতে পারেন, আমার সাথে নাও মানতে পারেন। এই ধরনের একটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি, কারণ এইভাবে চলবেন। আমি রাজনৈতিকভাবে একটা স্কুল খুলে দিলাম, একটা পিএফসি খুলে যে আমার এখানে একজন ইয়ে লাগবে, আর আগে তো দেখতে হবে যে আমার স্টাফ আছে কিনা বা আমার যে অর্থনৈতিক সংস্থান রয়েছে কিনা, এগুলো আগে হয়েছে এগুলো। এবং এই বিষয়গুলো এখন কিন্তু বুঝার টাইম হয়েছে। এখন এই সন্ধিক্ষণে আমাদের চিন্তার বিষয়, মাননীয় বিধায়ক যেভাবে কথাটা বলেছেন যে পলিটিক্সের বিষয় না, এডুকেশন স্বাস্থ্যর বিষয়ে আমরাও এটা চাই। পলিটিক্স কে চায়? কাজের মাধ্যমে খালি কাজই করব। ভালো কাজের জন্য পলিটিক্সের কি প্রয়োজন? কারোর গ্যাস দিতে হবে, গ্যাস দিলাম, কারোর ছাদ দিলাম, বাড়ি দিলাম, এখানে কি পলিটিক্স আছে? জল দেবো, জলের ব্যবস্থা করি, এটা আমরাও চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে টিটিএডিসি এলাকার, যেহেতু এখানে কথা হয়েছে টিচার্স এবং স্টুডেন্টসদের বিষয়ে, তাদের কত টিচার্স মানে নাই, সেই বিষয়ে আজকে আমি এই হাউসে আপনাদের সামনে রাখতে চাই। বিস্তারিত আমি আলোচনা করবো এখানে। টিটিএডিসি এলাকার এখানে যে ইউডিআই প্লাস তথ্য অনুযায়ী টিটিএডিসি প্রশাসনের তাদের যে অধীনে প্রাইমারি ও আপার প্রাইমারি যে স্তর রয়েছে, সেখানে প্রায় 321টি সিঙ্গেল টিচার রয়েছে। মাননীয় এলওপি সাহেব বলেছেন 372, আমি জানি না, মানে হতে ডিফারেন্স হতে পারে, বাট ইট ইজ 321 আমার কাছে যা রিপোর্ট আছে। এবং এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার, আমরা কিন্তু অলরেডি আমরা স্টেট ম্যানেজ স্কুল, আমাদের এখান থেকে 2684 জন শিক্ষককে এডিসি এলাকায় এডিসি ম্যানেজ যে স্কুল, সেখানে ডেপুটেশন আমরা দিয়েছি। পাশাপাশি ওনাদের কাছে আমরা বললাম যে এই যে সিঙ্গেল টিচার স্কুলগুলো আছে, জরুরি ভিত্তিতে এই যে আমরা যে স্টেট ডেপুটেড টিচার আছে তাদেরকে রেশনালাইজ করুন আপনারা। দেখা গেছে একটা স্কুলের মধ্যে প্রচুর দিয়ে রেখেছেন, আবার আরেকটার মধ্যে এক কম দিয়েছেন। আমরা একটা চিঠিও দিয়েছি ওনাদেরকে, বলেছি, ইভেন আমি বলেছি ওনাদের সাথে, আমি যে প্রশাসনিক যিনি ওখানকার হেড আছেন ওনার সাথে আমি কথা বলেছি, আমি যাব, আমরা বসে চলুন ঘুরি, আমরা দেখি, এবং উনি এগ্রিও করেছেন
এবং আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু কাজ করছি। আমরা বাস্তবসম্মত সমাধান আমরা চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে 2016 সালে ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন যখন প্রতিষ্ঠা হয়, স্নাতক অস্নাতক মিলিয়ে প্রায় 5,628 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। এই যে 5,628 জন নিয়োগ হয়েছে, এর মধ্যে শুধুমাত্র 2018-19 শিক্ষাবর্ষ থেকে আজকে 2025-26 শিক্ষাবর্ষে 4,879 জন স্নাতক ও অস্নাতক শিক্ষক নিয়োগ করা হয়েছে। যদি মাধ্যমিক স্তরেও আমরা দেখি, সেখানেও কিন্তু আমরা উল্লেখযোগ্য সংখ্যায় নিয়োগ করেছি। 2018 সাল থেকে মাধ্যমিক শিক্ষা অধিকারের অধীনে 1,413 জন পোস্ট গ্রাজুয়েট টিচার এবং 1,471 জন গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি 145 জন স্পেশাল এডুকেটর, 117 জন স্কুল লাইব্রেরিয়ান এবং 105 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হয়েছে। এবং যে কথাটা আমাদের এলপি সাহেব বলছিলেন যে শুধু টিচার নাই, এদেরও কিন্তু খুব দে আর অলসো টিচার, এবং তাদেরও কিন্তু আমরা সেইভাবে নিয়োগ করেছি। এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশনের অধীন যদি যে শূন্য পদগুলো আছে, সেগুলো আমরা ফিল আপ করার জন্য আমাদের দপ্তর থেকে শুরু হয়ে গেছে কাজ ইতিমধ্যে। আমরা এখানে যেটা মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন বলেছেন, এর মধ্যে আমরা একটা মিটিং করেছিলাম। মিটিং করে আমরা বলেছি আপনারা বের কোন সমস্ত আধিকারিকদের, ডিএমদের আমরা ভার্চুয়ালি ওনাদের সাথে যোগাযোগ, যে কোনো স্কুলের মধ্যে কোন স্কুলের মধ্যে বাউন্ডারি নেই, বিশেষ করে মেয়েদের স্কুলের বাউন্ডারি কোন স্কুলে নেই, কোন স্কুলে ব্ল্যাকবোর্ড নেই, কোন স্কুলে আপনার চক নাই। আমরা জানি এগুলো, চক থাকে না, ব্ল্যাকবোর্ড, অন্তপক্ষে পেন্টিংও করা যায় অনেক সময়, জল আছে কিনা, টয়লেট আছে কিনা, সমস্ত বিস্তারিত যে বিষয় আমাদের জানানোর জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এবং ওনারা বলেছেন দেবেন যে কোনো জায়গায় ইলেকট্রিসিটি আছে কিনা, ইলেকট্রিসিটির কথা মাননীয় এলপি সাহেব বলেছেন, ইলেকট্রিসিটি আছে কিনা, ওখানে যে আমাদের মিড ডে মিল সেটার গুণগত মান ঠিক আছে কিনা। যেমন আমার কাছে কালকেই খবর এসছে যে কিছু মিড ডে মিল দেয়, ওনারা অ্যাকচুয়ালি ওই নিরামিষ দেয়। তো আমি বললাম এটা কি করে হবে? তো আমি বললাম যে না, ওদেরকে তো এটা দেওয়া যাবে না, কারণ আমাদের এখানে তো ওরা মানে আমাদের এখানে অ্যাটলিস্ট তো ডিম দেবে বা অন্যান্য যেসব যাতে দেয় তার জন্য। মানে আমার বলার অর্থটা হচ্ছে যখন যেখানে মনে হয় যে ঠিক, সেই দিকেই কিন্তু আমাদের ডিপার্টমেন্টের থেকে আমরা সেই কাজটা করছি। আজকে এই যে এলিমেন্টারি সেকেন্ডারি এডুকেশন, সেখানে যে কাজটা শুরু হয়েছে, যেগুলো ভ্যাকেন্সি আছে, এবং সেখানে প্রয়োজনীয়তার ভিত্তিতে কিন্তু টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটির কাছে আমরা রিকোজিশন অলরেডি পাঠানো হয়েছে এবং ভবিষ্যতেও তা জারি থাকবে। প্রি প্রাইমারি টিচার এবং এই যে প্রি প্রাইমারি টিচারের 352টি শূন্য পদে অলরেডি নিয়োগের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেটা সিলেকশন টেস্টের মাধ্যমে সেটা হবে, তারও নথি বাছাইয়ের প্রক্রিয়া চলছে। টেট 1-এর মাধ্যমে ক্লাস 1 থেকে 5-এর অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা প্রাইমারি, এবং আন্ডার গ্রাজুয়েট টিচার যেটা কেবিটি, সেখানেও পদে প্রায় 1,036টি শূন্য পদ পূরণের জন্য টিআরবিটিকে রিকোজিশন পাঠানো হয়েছে। একইভাবে টেট 2-র মাধ্যমে ক্লাস 6 থেকে 8 যে গ্রাজুয়েট টিচার আছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার পদে 1,020টি পদে টিআরবিটির কাছে আমরা রিকোজিশন আমরা পাঠিয়েছি। আমাদের গ্রাজুয়েট টিচারের কথা যদি এখন বলা হয়, যে এসটিজিটি অর্থাৎ সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার 700 পদের জন্য যে নিয়োগ তার প্রক্রিয়াধীন রয়েছে। আরো 230টি পদে নিয়োগ মাননীয় সুপ্রিম কোর্টের, আপনারা সবাই জানেন যে অনেক সময় এইসব প্রবলেম হয়, কোর্টের ইন্টারফেয়ারেন্স চলে আসে, সেই কারণে এটা স্থগিত রাখা হয়েছে। আমি এই সবার মাধ্যমে রাজ্যের যুব সমাজ, যারা চাকরি প্রার্থী এবং অভিভাবকদের আশ্বস্ত করতে যায় যে আমাদের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বন্ধ নেই, নিয়োগ চলছে, আগামী দিনও এই নিয়োগ চলবে। তবে শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সরকার অত্যন্ত দায়িত্বের সাথে সেটা কাজ করছে, কিন্তু সেখানে
যোগ্য প্রার্থীর যে প্রাপ্যতা, প্রযোজ্য রিক্রুটমেন্ট রুলস, প্রশাসনিক প্রয়োজন এবং বাজেটারি প্রভিশন, সেগুলো সবকটা বিবেচনা করতে হয়। বললেই হবে না, সেইগুলোর সাথে পর্যায়ক্রমে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো পূরণ করছি আমরা। এবং আইন ও বিধি যতক্ষণ ধরে না, আদারওয়াইজ এগুলো চ্যালেঞ্জ হয় কোর্টের মধ্যে। তো আমরা সেই কাজটা আমরা করে যাচ্ছি। এখানে প্রথমেই সবাই বলছেন, সবাই আমরাও চাই যে আমাদের যে আগামী দিনের যারা ভবিষ্যৎ শিশু, তারা যেন শিক্ষকের অভাবে তারা পড়াশোনায় ব্যাঘাত না করে, আমরা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। আরেকটা বিষয় যে কোয়ালিটি এডুকেশন, সেটা সমতলেই হোক, টিটিএ ডিসিডি হোক, সেখানে মানসম্মত শিক্ষা যাতে পৌঁছয়, আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা চেষ্টা করছি সেগুলো সমস্ত যুবক যুবতীদের যাতে স্বচ্ছ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষকতার সুযোগ দেওয়া এবং স্টুডেন্টদের কাছে শিশুদের কাছে যেন সেটা পৌঁছায়। এখানে যে ঘাটতি রয়েছে সেখানে শিক্ষক মোতায়েন ও নতুন নিয়োগ দুই দিকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যে প্রতিটি শিশুর কাছে মানসম্মত শিক্ষা যে দেওয়া, আমি আগেও বললাম, সেটা কিন্তু আমাদের সরকারের একটা আমি বলবো আমাদের মেইন উদ্দেশ্য, মোটো আমাদের। আমি মাননীয় সভাকে আশ্বস্ত করতে চাই, শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী আমাদের করতে হবে। এর মধ্যে নিশ্চয়ই এখানে যারা আজকে সুন্দরভাবে এখানে আলোচনা করেছেন, নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আমরা চাই এই শিক্ষক যখন একটা ভালো শিক্ষক, এখন ট্যাব ছাড়া শিক্ষক এখন হয় না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা শিক্ষক যখন ওখানে চাকরি দেওয়া হয়, সেটা কিন্তু উনাকে আমরা চাকরি দিচ্ছি না, শ্রেণী কক্ষকেও কিন্তু আমরা শক্তিশালী করি এবং তাতে করে আমাদের রাজ্যের এবং একটা শিশুর ভবিষ্যৎ এবং ওই ফ্যামিলি তারও কিন্তু ভবিষ্যৎ সেখানে সুদৃঢ় হয়। এবং এই বিশ্বাস নিয়ে আমরা আগামী দিন আমরা কাজ করে যাব। কয়েকটা বিষয় খুব ইম্পর্টেন্ট এখানে আমার মনে হয় ফর নলেজ সেক। আমি সেভারাল টাইমস আই হ্যাভ টোল্ড আর্লিয়ার অলসো, কিন্তু আমার মনে হয় এগুলো আবার যদি আমরা বলি তাহলে আরেকটু পরিষ্কার হবে অনেকের কাছে। এখানে বিষয় পরিষ্কার করা এই কারণে প্রয়োজন যে টেট 1 এবং টেট 2 এটা ইলিজিবিলিটি টেস্ট। এগুলো কোনো নির্দিষ্ট সংখ্যক শূন্য পদের ভিত্তিতে কিন্তু এগুলো হয় না। তারা তারা যদি যখন শূন্য পদ হবে তখন তাদেরকে দেখা হবে টেট ক্লিয়ার হয়েছে কিনা, টেট পাস করলে চাকরি হবে এরকম না। কিন্তু আমার কাছে যে রিপোর্ট এটা দেওয়া হয়েছে যে 2025-এর আগের বছরগুলোর কোনো টেট কোয়ালিফাইড চাকরি পায়নি এমন ক্যান্ডিডেট নেই, সবার চাকরি পেয়েছে। কাজেই আমি এই রিপোর্টগুলো আমি আপনাকে জানালাম। অন্যদিকে একটা হচ্ছে টেটের এই যখন ওরা তার যোগ্যতা অর্জন করবে এবং পরবর্তী সময়ে যখন ভ্যাকেন্সি যখন আসবে তখন কিন্তু এই টেটদের তখন সেখানে সুযোগ দেওয়া হয় যোগ্য যারা প্রার্থী। অন্যদিকে সিলেকশন টেস্ট, একটা হচ্ছে টেট 1 টেট 2, আরেকটা হচ্ছে সিলেকশন টেস্ট। সেটা কিন্তু ভ্যাকেন্সি পজিশনের উপর ডিপেন্ড করে সেটা হবে, আমার ভ্যাকেন্সি আছে কিনা সে তার উপর নির্ভর করে। এবং এটা কিন্তু এই ডিফারেন্সটা আমাদের অনেকেই আমরা অনেক সময় বুঝতে পারি না, আমি নিজেও জানতাম না, এগুলো স্টাডি করতে গিয়ে আমি দেখলাম যে সিলেকশন টেস্ট হলো ভ্যাকেন্সি বেসড এক্সামিনেশন। সরকার যখন নির্দিষ্ট সংখ্যক শূন্য পদ যখন মনে হয় যে না ক্যাবিনেটে এসলো যে পূরণ করতে হবে, আমরা দিলাম, সেই অনুযায়ী টিআরবিটিকে আমরা কিন্তু আমরা ওনার কাছে রিকোয়েজিশন পাঠাই যে সিলেকশন টেস্ট নেওয়ার জন্য। অর্থাৎ টেট এবং সিলেকশন টেস্টের মধ্যে এই যে মৌলিক ডিফারেন্সটা সেটা কিন্তু বুঝতে হবে। এবার আমি সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার বা এসটিজিটি, অর্থাৎ এসটিজিটি মানে সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার, এই যে অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর যে গ্রাজুয়েট টিচার নিয়োগের বিষয়ে আমি কয়েকটা কথা আপনার অধ্যক্ষ মহোদয় আমি বলতে চাই। আমরা সকলেই জানি, তো আগেও আমি বলেছি, প্রায় 230 জন পদের যে সংক্রান্ত বিষয় মাননীয় সুপ্রিম কোর্টে রয়েছে। এখন আমরা কিন্তু সেখানে বসে রয়েছি, এখন সুপ্রিম কোর্টে গেছে, আমার তো টিচার দরকার। একদিকে 10,323 চলে গেল, একটা বিরাট গ্যাপ চলে এসছে। আমরা অনেক চেষ্টা করেছি, সবাই জানে, আমরা 2 বছরের জন্য তাদের এক্সটেনশনও দিয়েছি। এই যে একটা কন্টিনিউয়াস প্রয়োগ চলছে, এই গ্যাপ আস্তে আস্তে করে সেগুলো আমাদের চেষ্টা করছি সেগুলোকে। আর এখন আগের মতো তো যে কেউকে ঢুকানো যায় না, এখন টেট উত্তীর্ণ হতে হবে। তো সেই জায়গায় আমরা 230টি পদ তো আমরা নিয়োগ করতে পারবো না, কারণ ইট ইজ আন্ডার দ্য জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও আমরা প্রায় 700 পদ অলরেডি অনুমোদন করে তার পরীক্ষা গ্রহণের আমরা ব্যবস্থা করেছি।
মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই যে 700টি পদ, এর মধ্যে নথি বাছাইয়ের কাজ কিন্তু চলছে। আমি আশা করছি খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। এবার আমি সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ এসটি পিজিটি অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগের সম্পর্কে আমার মনে হয় সবাইকে জানালে আমি অন্তত বুঝবো যে না, জিনিসটা আমরা বলতে পেরেছি। এখানে সবাই আশা করি বুঝছেন ওইটা। পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য মোট পদের সংখ্যা ছিল 915 এবং এর মধ্যে 862 জন প্রার্থীকে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তারা ইতিমধ্যেই তাদের চাকরিতে যোগদান করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এছাড়াও 2026 সালে মোট 61 জন যারা স্নাতকোত্তর শিক্ষক কম্পিউটার সায়েন্স তাদেরকে নিয়োগ করা হয়েছে। যথারীতি উক্ত শিক্ষকগণ রাজ্যের বিভিন্ন স্কুলে যোগদান করেছেন। এর আগে যখন কম্পিউটার, যেটা আমি একটু আগে হাউস কম্পিউটার সায়েন্স নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এখানে আমরা 61 জন স্নাতকোত্তর শিক্ষক আমরা কিন্তু অলরেডি তারা পরীক্ষার পরে তারা যোগদানও করেছেন। বর্তমানে বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে স্নাতকোত্তর শিক্ষক মিউজিক, আবার এটা কিন্তু এইরকম না, কত টেটের প্রায় 9 ধরনের এই টেট পরীক্ষা কিন্তু হয়। তো সেখানে 125টি নতুন পদ সৃষ্টির জন্য রাজ্য অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। অতি শীঘ্রই উক্ত 125টি স্নাতকোত্তর শিক্ষক মিউজিকের পদ যেটা আমরা সৃষ্টি করলাম সেটারও পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হয়েছে। এখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে প্রাথমিক শিক্ষক যেটা প্রি প্রাইমারি টিচার 352টি পদের জন্য এই টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড 2025 সালে সিলেকশন টেস্ট সম্পূর্ণ অলরেডি করে ফেলেছে। বর্তমানে নিয়োগ প্রক্রিয়ার জন্য যেসব নথি, সার্টিফিকেট ইত্যাদি যা যা আছে তারা সেগুলো যাচাই করছে। এখানে আরো উল্লেখ্য 2022 সালে প্রথমবারের মতো 88 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে এবং 2026 সালে আরো 57 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা। এর মধ্যে 2022 সালে হয়েছে 88 জন আর 26-এ আরো 57 জন হয়েছে। এখানে বলা হয়েছে বিদ্যা জ্যোতি স্কুল সম্পর্কে। দেখুন, যখন বিদ্যা জ্যোতি স্কুলের যখন এই বিষয়টা এসছে টপিক, এদের স্টুডেন্টদের দিকে যে একটা মিগার অ্যামাউন্ট সেটা নেওয়া এবং এর জন্য কি কি করা হয় সেগুলো কিন্তু কয়েকবার এই হাউসে আলোচনা হয়। হঠাৎ করে আবার বললে আমি একটা যদি দেখা যায় যেটা আমি আগে বলেছি এখন একটা অন্য জিনিস বলছি, সেটা ঠিক হবে না। এগুলো নিয়ে যখন একবার যে বিষয় একবার আলোচনা হয় এবং দ্যাট টাইম অলসো অল অফ আস ওয়ার স্যাটিসফাইড, কারণ এখানে অনেক এই টাকাটা কিভাবে ইউজ হয় হঠাৎ করে বললে কিন্তু মনে হবে যে এটা নতুন কিছু, এরকম না। এই বিষয়ে কিন্তু আমার মনে আছে, সেটা আমি বলেছিলাম। এছাড়াও 2026 সালে 105 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হয়েছে। আমাদের প্রয়োজনীয় যে সংখ্যক শিক্ষক, এটা তো করছেই আমাদের শিক্ষা দপ্তর এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে সেটা করা হচ্ছে। সেই অনুযায়ী টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা টিআরবিটি 2025 সালে 117 জন স্কুল গ্রন্থাগারিক অর্থাৎ স্কুল লাইব্রেরিয়ান সেই পদের জন্য সিলেকশন টেস্ট ফর স্কুল লাইব্রেরিয়ান গ্রহণ করা হয়েছে। দপ্তর সেই অনুযায়ীও কিন্তু কাজ করছে। একটা এখানে আমার মনে হয় এটা আপনাদের এই তথ্যটা সবাই কাছে দেওয়া খুব আমার মনে হয় প্রয়োজন যে ইউডিআই আমাদের এখানে সবাই বলছে আমাদের এখানে টিচার নেই, টিচার নেই, টিচার নেই। তো যদি আমরা দেখি যে সোর্স হচ্ছে ইউডিআইএস প্লাস অর্থাৎ ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন। প্রাইমারি সেকশনে অ্যাজ পার দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট RTE অ্যাক্ট 2009 দ্য পিপল টিচার রেশিও ফর প্রাইমারি স্কুল ক্লাসেস 1 to 5 মাস্ট বি 30 স্টুডেন্টস পার টিচার। রিকোয়ারমেন্ট কত আমাদের ত্রিপুরাতে? 10,508, কিন্তু অ্যাভেলেবল কত আছে? 12,238। তাহলে আমরা বেশি আছি। আমাদের আপার প্রাইমারিতে আন্ডার দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, সেখানে অ্যাক্ট 2009 দ্য পিপল টিচার রেশিও ফর আপার প্রাইমারি স্কুল ক্লাস 6 to 8 ইজ 35:1। সেখানে 7,000 রিকোয়ারমেন্ট কত? 7,390, কিন্তু আমাদের এখানে কত আছে? 7,266, অর্থাৎ এর প্রায় কাছাকাছি। এরকম না, একটা বিরাট ডিফারেন্স। আমাদের সেকেন্ডারির কথা যদি বলি, সেকেন্ডারিতে ক্লাসেস 9 and above
is directly governed by the standard norms of the RDE Act. এখানে সেখানে দেখা যাচ্ছে যেহেতু এটা এই governed by the standard norms of the RDE Act, Ministry of Education stipulated PTR at the secondary level তাদের যে আমাদের কাছে তথ্য দিয়েছে সেখানে এই যে রেশিওটা হবে 30:1 অর্থাৎ 30 স্টুডেন্টস পার 1 টিচার। সেখানে আমাদের রিকোয়ারমেন্ট কত 2527 কত আছে 5845। তো আমাদের এখানে আমরা যে বারবার বলছি এখানে টিচার নেই তো এখন অব্দি যদি মানে ক্লাস 9-10 এর কথা বলছেন যে রেশু দিয়ে বলছেন, যদি 2527টা শিক্ষকের প্রয়োজনীয়তা থাকে, আপনার হাতে রয়েছে 5845, 9-10 কোন যা ফিগারটা বললেন, দেন আপনি এই 700-এর নিয়োগের অর্ডারকে কেন করলেন, পরীক্ষা কেন করালেন? আপনারই দপ্তর 5304টা পদ খালি রয়েছে 2022-এ বলছি, 2019 থেকে কোনো নিয়োগ নেই। 2019 থেকে ক্লাস 9 এবং 10-এর জন্য এসটিজিটির কোনো নিয়োগ নেই। আর আপনি এখানে বলছেন আপনার চাই 2527 যে ফিগারটা বললেন, আপনার অতিরিক্ত আছে 5845 জন আছে। তাহলে এই নোটিফিকেশনটা 29/8/2025 পরীক্ষার 700 জনকে নিয়োগ করার কেন করলেন? উইচ ইজ কারেক্ট? আপনার স্টেটমেন্ট ইজ কারেক্ট? নাকি পরীক্ষা যে পাশ করে, ইন্টারভিউ দিয়ে পাশ করে, ইন্টারভিউ না লিখিত পরীক্ষা দিয়ে পাশ করছে সেটা কারেক্ট, নাকি এই 5304 জন এটা কারেক্ট? তো this is completely misleading the house, I should say. I'm sorry to say that. মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি জানি না মাননীয়